তুমি কি জানো আজ রিমির বাবা ঢাকা থেকে এসেছে? তাই নাকি? ভালো তো, বাবারা বাড়িতে এলে সবারই ভালো লাগে। শুধু আসেনি মা, রিমির জন্য বিশাল বড় একটা লাল বাক্স এনেছে। আমি জানালা দিয়ে দেখেছি। ও আমাকে বলেছে ওর ঈদের লেহেঙ্গা নাকি ওটার ভেতরেই আছে। আচ্ছা মা, আমার লেহেঙ্গাটা কবে আসবে? আসবে মা, তোর বাবা তো আর বসে নেই। দেখছিস না মানুষটা রোজা রেখে কেমন হাড় ভাঙা খাটুনি খাটছে। একটু ধৈর্য ধর। ধৈর্য তো ধরছি মা, কিন্তু আর কয়দিন বাকি? চাঁদ উঠতে তো আর মাত্র 3-4 দিন। যদি দর্জিরা কাজ বন্ধ করে দেয়। রিমির মা বলছিল ঈদের আগের দিন নাকি ভালো জামা পাওয়া যায় না, যা থাকে সব পচার ছিঁড়া। রিমির মায়ের কথায় কান দিস না, তোর বাবা তোর জন্য সবচেয়ে ভালোটাই আনবে। গতবার যে গোলাপি ফ্রকটা এনেছিল সেটা কি পচা ছিল? সারা গ্রামের মানুষ তো প্রশংসা করছিল। গোলাপি ফ্রকটা সুন্দর ছিল, কিন্তু এবার তো সবাই লেহেঙ্গা পরবে। রিমি, টুনি, এমনকি ছোট মিমো। আমি যদি ফ্রক পরে যাই ওরা আমাকে খেলাই নেবে না। মা, তুমি বাবাকে বলো আমার লাল লেহেঙ্গাটাই চাই, ঠিক রিমির মতো, যাতে চুমকি বসানো থাকে। আচ্ছা মা, বলবো। তুই এখন ঘরে গিয়ে একটু শো। রোদের তাপে মুখটা কেমন শুকিয়ে গেছে। ইফতারের সময় হলে তোকে ডেকে দেব। ওফ, আজকের রোদটা যেন চামড়া পুড়িয়ে দিচ্ছে সাজেদ। তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে। আর বলিস না জামিল, শরীর আর চলছে না, কিন্তু কাজ না করলে তো উপায় নেই। সামনে ঈদ, বাচ্চার মুখের দিকে তাকালে সব কষ্ট ভুলে যায়। তা ঠিক, আমার ছোট ছেলেটাও সকাল থেকে বায়না ধরেছে একটা রিমোট কন্ট্রোল গাড়ির জন্য। আজকালকার বাচ্চাদেরও শখ হয়েছে আকাশ ছোঁয়া। তা তুই ফুলের জন্য কিছু কিনলি? এখনো পারিনি ভাই, মেয়েটা লাল লেহেঙ্গার জন্য পাগল হয়ে আছে। কাল দোকানে গিয়েছিলাম একটু খোঁজ নিতে, দাম শুনে মাথা ঘুরে গেছে। 1500 টাকার নিচে নাকি ভালো কিছুই নেই। 1500 টাকা? বলিস কি? আমাদের মতো গরিব মানুষের জন্য 1500 টাকা তো অনেক। মহাজন আজ টাকা দিল না? না, মহাজন বলল হাতে ক্যাশ নেই, ঈদের 2 দিন আগে নাকি সব পাওনা মিটিয়ে দেবে। এখন পকেটে আছে মাত্র 100 টাকা। এই টাকা কি লেহেঙ্গা হয়? মহাজনদের এই এক রোগ, কাজ করানোর সময় মিষ্টি কথা আর টাকা দেওয়ার সময় যত বাহানা। তুই চিন্তা করিস না, আল্লাহ একটা ব্যবস্থা করবেন। গত ঈদেও তো শেষ মুহূর্তে তোর ব্যবস্থা হয়ে গিয়েছিল। নিজের জন্য ভাবি না জামিল, একটা পাঞ্জাবি না হলেও চলে, লুঙ্গিটা ধুয়ে নিলে নতুনের মতো লাগে। কিন্তু মেয়ের মন রক্ষা করবো কিভাবে? বাবা হয়ে মেয়ের একটা ছোট শখ পূরণ করতে না পারলে বেঁচে থাকার মানে কি? চে, অমন অলক্ষণে কথা বলিস না। তুই তো তোর সাধ্যমতো চেষ্টা করছিস, চুরি তো আর করছিস না। হালাল রুজিতে বরকত বেশি। দেখিস আল্লাহ কোনো না কোনো ওসিলা মিলিয়ে দেবেন। দোয়া করিস ভাই। খাদিজাও খুব চিন্তায় আছে। মেয়েটা নাকি সারাদিন জানালার পাশে বসে থাকে আমার অপেক্ষায়। বাড়ি ফিরতে লজ্জা করে আমার। ওই যে মুরাদ ভাইজান, বড় ভালো মানুষ, চল সালাম দিয়ে যাই। হ্যাঁ চল, উনি গরিব দুঃখীর কথা ভাবেন। ফলি, তুই আমার লেহেঙ্গাটা দেখলি না? চল করে তোকে দেখাই। না থাক, পরে দেখবো। আমার বাবা আজ আমার জন্য জামা কিনবে, তখন দুটো একসাথে দেখবো। রিমি, ফুলিকে জোর করছিস কেন? ওর বাবা হয়তো এখনো টাকায় জোগাড় করতে পারিনি। গরিব মানুষ, চাইলে কি আর লেহেঙ্গা কেনা যায়? আমাদের মতো কি আর সবার কপাল? চাচি, আমার বাবা গরিব হতে পারে, কিন্তু বাবা বলেছে আজই আনবে। আমার বাবা মিথ্যা বলে না। আমি কি বললাম তোর বাবা মিথ্যা বলে? বলছি সামর্থ্যের কথা। 1500-2000 টাকা দিয়ে জামা কেনার মুরত কি তোর বাবার আছে? শুধু শুধু জেদ করিস না মায়ের কাছে, যা জোটে তাই পর। মা, তুমি এমন করে বলছো কেন? বলে আমার বান্ধবী। তুই চুপ কর তো। বান্ধবী হয়েছে বলে কি সমান হয়ে গেলি? ওরা হলো দিনমজুর, ওদের সাথে কি আমাদের তুলনা চলে? আমি আর খেলবো না, আমি বাড়ি যাচ্ছি। এই যে ধাক্কাধাক্কি করবেন না। যারা কিনবেন তারা ভেতরে আসেন, বাকিরা রাস্তা ছাড়েন। আসসালামু আলাইকুম বাচ্চু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে সাজেদ, কিছু নিবি নাকি শুধু দেখতে আসছিস? ঈদের সময় ফাও বেচাল পড়ার সময় নেই কিন্তু। না ভাই, নিতে এসেছি। মেয়ের জন্য একটা লাল লেহেঙ্গা লাগতো, একটু কম দামের মধ্যে কিছু আছে? কম দাম মানে কত? 500 টাকার এখন গামছাও পাওয়া যায় না, লেহেঙ্গা তো স্বপ্ন। না ভাই, 500 না,
আমার কাছে 800 টাকা আছে। মহাজন কিছু দিয়েছে আর জমানো কিছু ছিল। 800 টাকা কি কিছু হবে না ভাই? মেয়েটা খুব আশা করে আছে। 800 টাকা? তুই কি মস্করা করছিস? আমার দোকানের সবচেয়ে কম দামি লেহেঙ্গার দামই তো 1800 টাকা, তাও একদম। তোর 800 টাকায় বড়জোর একটা সুতির পায়জামা আর গেঞ্জি হতে পারে, নিবি? ভাই একটু দয়া করেন, আমরা তো একই গ্রামের মানুষ। বাকি টাকাটা আমি ঈদের পরে কাজের টাকা পেলে দিয়ে দেব। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। ব্যবসার মধ্যে দয়া মায়ার গ্রামের সম্পর্ক আনিস না। বাকির নাম ফাঁকি, আর ঈদের পর তুই টাকা দিবি তার গ্যারান্টি কি? আজ মরলে কাল দুদিন। যা যা, ভিড় করিস না, অন্য কাস্টমার আসতে দে। এই কে আছিস? ওই লাল বেনারসি কাজ করা লেহেঙ্গাটা নামাতো, ওই যে চৌধুরী সাহেবের জন্য। বাচ্চু ভাই, মেয়েটাকে আমি কথা দিয়ে এসেছি, ও না খেয়ে বসে আছে। ওই কোনায় যে ছোট লাল জামাটা ঝুলছে, ওটা কি 1000 টাকায় হবে? আমার কাছে 800 আছে, বাকি 200 আমি কালই দিয়ে দেব। তোকে একবার বললাম না হবে না? কানে খাটো নাকি? 1000 টাকার মাল আমি কেন লসে বেচবো? ফুটপাতে যা, ওখানে ছেঁড়া ফাটা কিছু পেতে পারিস। আমার দোকান থেকে সর এখন, আমার সময় নষ্ট করছিস। এ আল্লাহ, তুমি আমাকে গরিব করেছো, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমার মাসুম বাচ্চাটার কি দোষ? ও তো বোঝে না ওর বাবার পকেটে টাকা নেই। এখন আমি বাড়ি ফিরে কি বলবো? বলবো যে তোমার বাবা ভিখারির চেয়ে অথম, দোকানদার আমাকে কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দিল। গাড়িটা একটু সাইড করো, ওই যে গাছের নিচে, ওটা কি আমাদের গ্রামের সাজেদ না? জি স্যার, সাজেদ ভাই তো মনে হচ্ছে। সাজেদ, এই ভর দুপুরে এখানে বসে আছিস কেন? জি ভাইজান, আসসালামু আলাইকুম। কিছু না ভাইজান, এমনি বসেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। তুই কাঁদছিস কেন? তোর চোখ মুখ ফুলে আছে। বাড়িতে কোনো বিপদ? কেউ অসুস্থ? বিপদই বটে ভাইজান, মনের বিপদ। মেয়েটা একটা লাল লেহেঙ্গা চেয়েছিল, সাধ্যমতো টাকা জোগাড় করে এসেছিলাম, কিন্তু দোকানদার বাচ্চু মিয়া আমাকে অপমান করে তাড়িয়ে দিল। বলল আমার টাকায় নাকি ওড়নাও হবে না। ভাইজান, বাবা হয়ে সন্তানের এই ছোট আবদার মেটাতে পারছি না। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? মরে যেতে ইচ্ছে করছে। চুপ কর, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নেই। আর শোন, বাচ্চু মিয়ার মতো লোকদের কথা মন খারাপ করবি না। ওদের টাকা আছে কিন্তু দিল নেই। ভাইজান, উলি রিমির জামা দেখে খুব খুশি হয়েছিল। ও ভেবেছিল আমিও ওর জন্য তেমন কিছু আনবো। এখন আমি খালি হাতে বাড়ি ফিরলে ওর ওই ছোট বুকটা ভেঙে যাবে। কে বলেছে তুই খালি হাতে ফিরবি? ঈদ কি শুধু ধনীদের জন্য? আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন কেন শুধু নিজের ভোগের জন্য নয়, ওদের মতো ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। এই রে, এখানে 3000 টাকা আছে। না না ভাইজান, এত টাকা আমি নিতে পারবো না। আমি গরিব হতে পারি, কিন্তু ভিক্ষুক নই, আর এত টাকা শোধ করার সামর্থ্য আমার নেই। কে বললো এটা ভিক্ষা? আর কে বললো তোকে শোধ করতে হবে? এটা কি ঋণ দিচ্ছি আমি? এটা ফুলি মায়ের জন্য আমার পক্ষ থেকে ঈদের উপহার। মনে করবি তার বড় চাচা তাকে জামা কিনে দিয়েছে। তুই কি চাস তোর মেয়ে ঈদের দিন মন খারাপ করে ঘরে বসে থাকুক? কিন্তু ভাইজান। কোনো কিন্তু নয়, টাকাটা রাখ, এটা তোর হক। জাকাতের টাকা ধনীদের দয়া নয়, গরিবের অধিকার। তুই এখন সোজা বাজারে যাবি, বাচ্চার জন্য সবচেয়ে সুন্দর লেহেঙ্গাটা কিনবি, সাথে ভাবির জন্য শাড়ি আর সেমাই চিনি কিনবি। খবরদার, আজ যেন তোর চোখে আর পানি না দেখি। ভাইজান, আপনি মানুষ না ফেরেশতা। আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতের উত্তম প্রতিদান দিন। আমাকে লজ্জা দিস না ভাই, আমরা সবাই এক আল্লাহর বান্দা। যা, দেরি করিস না, দোকানপাট বন্ধ হয়ে যেতে পারে। মা, বাবা এসেছে, বাবা এসেছে। কিরে মা, এত জোরে দৌড়াতে হয়? পড়ে যাবি তো। বাবা, তুমি এত দেরি করলে কেন? আমি সে কখন থেকে দাঁড়িয়ে আছি। আমার জামা এনেছো লাল রঙের? আনবো না মানে? এই দেখ, তোর জন্য সবচেয়ে সেরাটা এনেছি। বাচ্চু মিয়া দিতে চাইনি, কিন্তু আমি ঠিকই নিয়ে এসেছি। মা, দেখো কি সুন্দর
রিমিটার চেয়ে অনেক সুন্দর, এটাতে পাথরও বসানো আছে। সত্যি অপূর্ব, কিন্তু এত দামি জামা টাকা কোথায় পেলে? পরে সব বলবো খাদিজা। আল্লাহ মুরাদ ভাইজানের মাধ্যমে আমাদের জন্য রহমত পাঠিয়েছেন। এই নাও তোমার জন্য শাড়ি, আর এই প্যাকেটে সেমাই, চিনি, দুধ সব আছে। আমার জন্য শাড়ি? আমাদের তো খাবারের কষ্ট, শাড়ি দিয়ে কি হবে? আজ আর কোনো কষ্টের কথা নয়, আল্লাহ যখন দিয়েছেন তখন মন ভরে ঈদ করব। তুমি শাড়িটা দেখো পছন্দ হয়েছে কিনা। আমার পছন্দের চেয়ে তোমার পছন্দ অনেক ভালো। বাবা, আমি কি এখন এটা পরে একবার দেখবো? অবশ্যই দেখবি, তবে এখন না, ইফতারের পর। এখন চল হাত মুখ দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমার মেয়েটাকে আজ পরীর মতো লাগছে। দেখিস, গ্রামের সবাই আজ তোর থেকে তাকিয়ে থাকবে। মা, আমি কি রিমির বাড়িতে যাব? পরিতা চাচা বলেছিল বাবা নাকি জামা কিনতে পারবে না। আজ আমি চাচিকে দেখাবো আমার বাবার সেরা জামাটাই কিনেছে। শোন মা, কাউকে ছোট করতে নেই। চাচি ভুল বলেছিল, কিন্তু তুই বেয়াদবি করবি না, শুধু সালাম দিয়ে আসবি। মনে রাখবি, অহংকার শয়তানের কাজ। আল্লাহ আমাদের দিয়েছেন, তাই আমরা খুশি। ঠিক আছে মা, আমি ঝগড়া করব না। কিরে মা, তোর সাজগোজ শেষ হলো? নামাজে যেতে হবে তো। আমাকে কেমন লাগছে? বাবা, তোমাকে তো হিরোর মতো লাগছে। বাপ মেয়ে দুজনেই আজ হিরো হিরোইন, আমি শুধু বুড়ি হয়ে গেলাম। তুমি বুড়ি হতে যাবে কেন? এই সুতির শাড়িতেও তোমাকে রাজরানীর মতো লাগছে খাদিজা। অভাব আমাদের পোশাক হয়তো মলিন করতে পারে, কিন্তু ভালোবাসা মলিন করতে পারেনি। বাবা, চলো বের হই, আমার বন্ধুরা অপেক্ষা করছে। রমজানের ওই রোজার শেষে এলো খুশিরে। বলি, তোর লেহেঙ্গাটা তো দারুণ। এটা কোত্থেকে কিনেছিস? আমারটার চেয়েও বেশি চকচক করছে। আমার বাবা এনেছে গঞ্জবাজার থেকে। আসসালামু আলাইকুম ভাইজান, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম সাজেদ, ঈদ মুবারক। কিরে, আজ মন ভালো তো? শুধু ভালো না ভাইজান, আজ আমার বুকটা আনন্দে ভরে আছে। ওই দেখুন আমার ফুলি কেমন হাসছে। এই হাসিটার জন্যই তো বেঁচে থাকা। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আবার ঋণের কথা? চুপ কর। ওই হাসিটা দেখেই আমার ঈদ সার্থক হয়েছে। মনে রাখবি, ধনীদের ধনে গরিবের হক আছে। আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। চল, আজ দুপুরে সবাই মিলে আমার বাড়িতে খাবি। পোলাও রান্না হয়েছে, ফুলি আর ভাবিকে নিয়ে আসবি কিন্তু। জি ভাইজান, অবশ্যই যাব। রমজানের সিয়াম শেষে আকাশে উঠেছে চাঁদ। মনের ভেতর খুশির ঢেউ ভেসে যায় আজ অবিরাম। মসজিদ ভরা তাকবীর ধ্বনি, আল্লাহু আকবার গান। সবার মুখে হাসির আলো এসেছে খুশির ঈদ মহান।